আজকে তোমার সঙ্গে কথা বলবো হচ্ছে লাল কিতাব। প্রথম কথা, লাল কিতাবটা কি আগে ভালো করে বুঝতে হবে, কেন তার কালারটা লাল। সনাতন ধর্মে এই যে লাল রংটা, এটা কিন্তু আমাদের মঙ্গলের প্রতীক। মঙ্গলের কালার কিন্তু লাল। আমাদের যে কোনো মাঙ্গলিক কাজে লাল ছাড়া কোনো কাজ হয় না। ফার্স্ট কথা হচ্ছে এটা। 2 নম্বর কথা, আজকে ভারতবর্ষে নর্থ ইন্ডিয়া, পাঞ্জাব থেকে তুই দিল্লি থেকে পাঞ্জাব, ওই সাইডটাতে না লাল কিতাবই চলে। লাল কিতাব অরিজিনালি কে আবিষ্কার করেছে, আগে সেই জায়গাটাতে যেতে হবে। লাল কিতাব বেসিক্যালি যে আবিষ্কার করেছেন তিনি কিন্তু মাইথোলজির, আমাদের সনাতন ধর্মে খুবই নেগেটিভ ক্যারেক্টার। তার নাম হচ্ছে রাবণ। লাল কিতাব কি করে জানিস? মনে কর তোর এখানে কোন বাঘ তোকে আক্রমণ করেছে, বইতে লেখা আছে, পার্টিকুলার বুকে লেখা আছে লাল কিতাব, বাঘকে ঢিলও মারবে না, বাঘকে কোনো কষ্ট দেবে না। আক্রমণ করেছে, তার মাঝখানে একটা প্রাচীর তুলবে, মানে একটা দেওয়াল তুলে দেবে। লাল কিতাব কি? যেহেতু রেড পেন দিয়ে লিখেছে তার জন্য লাল কিতাব এর নাম। এটা এমনই একটা জ্যোতিষের মোডালিটি যেখানে একটা মানুষকে কোনো পাথর পড়ার দরকার নেই, শেকড় পড়ার দরকার নেই, কোনো রুদ্রাক্ষ পড়ার দরকার নেই। বাড়িতে থাকা বস্তু দিয়ে নিজের গ্রহের প্রায়শ্চিত্ত করে। লাল কিতাব সবসময় বলেছে কর্মের উপরে তুমি বেশি কনসেন্ট্রেট করো। লাল কিতাব অ্যাস্ট্রোলজিতে কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ভাগ্যের থেকে।